আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এতদিন আমরা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব, কারণ করোনা পরিস্থিতির কারণে আমরা যেহেতু আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিতে পারিনি, তাই আজকে থেকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়ব। তো দেখো, আমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়া ছিল হচ্ছে ইউনিট 33 পর্যন্ত, তাই না? তাহলে আজকে আমরা 34 থেকে পড়া শুরু করব। 34 থেকে 42 পড়ব এবং সিলেবাসে তোমাদের লেখা আছে হচ্ছে 1 to 42, অর্থাৎ ইউনিট 1 থেকে ইউনিট 42 পর্যন্ত। তো যেহেতু 33 পর্যন্ত আমরা পড়েছি, আজকে আমরা 34 থেকে পড়ব, 42 পর্যন্ত। এভাবে পড়ে আমরা আবার নতুন করে রিভিশন শুরু করব। সবাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমার বইয়ের 68 নাম্বার পেজে দেখো, ইউনিট 34 এ লেখা আছে হচ্ছে এস এম সুলতান, অর্থাৎ আমাদের আজকের টপিক হচ্ছে এস এম সুলতান। ইউনিট 34 এর টপিকসটি হচ্ছে এস এম সুলতান। এটা পড়ে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা এটা একটি নাম, তাই না? কোনো একজন লোকের নাম। তো এস এম সুলতান সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, ইউনিট 68 এ রয়েছে একটি প্যাসেজ। এই নাম্বার দেওয়া হচ্ছে লুক, রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। তো সবাই আমার সাথে সাথে রিডিংটা পড়বে এবং আমি তোমাদেরকে অর্থ সহ বলে দিচ্ছি। রিডিংটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে, যেন আমরা সিন প্যাসেজ এখান থেকে আনসার করতে পারি। দেখো, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের বিখ্যাত চিত্রশিল্পী। পেইন্টার অর্থ হচ্ছে চিত্রশিল্পী। চিত্রশিল্পী কারা? যারা ছবি আঁকে তাদেরকে আমরা চিত্রশিল্পী বলি। হি ওয়াজ বোর্ন ইন নড়াইল ইন 1923। তিনি কি নড়াইলের 1923 সালে তিনি নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1923 সালে। তো আমাদেরকে রিডিংটা কি করে ভালো করে পড়তে হবে, যেন আমরা প্রশ্ন করতে পারি, প্রশ্নের উত্তর করতে পারি। আমি তোমাদেরকে আগেই বলেছি। His family didn't have a lot of money. তার পরিবারের প্রচুর টাকা পয়সা ছিল না। সুলতান went to school for 5 years. তিনি 5 বছর কি বিদ্যালয়ে গিয়েছিলেন। বাট দেন, কিন্তু তারপর, he went to work with his father. তারপর তিনি তার বাবার সাথে কাজে যোগদান করেছিলেন। As a child, শিশু বয়সে, সুলতান loved to draw. শিশু বয়স থেকেই কি তিনি আঁকতে পছন্দ করতেন। He drew পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। তিনি দালান কোঠা ও অন্যান্য জিনিসের ছবি আঁকতেন। দেখবে ছোটবেলা থেকে যাদের যে বিষয়ে বেশি ইন্টারেস্ট থাকে, ছোটবেলা থেকে সেই বিষয়ের প্রতি তারা কি ইন্টারেস্টটা বেশি দেখায়, তাই না? তো তিনি যেহেতু একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার মানে তার ছবি আঁকার কি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট ক্যালকাটা আর্ট কলেজ। তিনি কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করতে চেয়েছিলেন। কলকাতা আর্ট কলেজ হচ্ছে একটি বিখ্যাত আঁকার একটি কলেজ, যেখানে তোমাকে ড্রয়িং শিখাবে। মানে আর্ট কলেজ, এটা একটি বিখ্যাত কলেজ, ভালো একটি কলেজ যার সুনাম রয়েছে। বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি। কিন্তু সেখানে পড়ার জন্য কি তার পরিবারের টাকা পয়সা ছিল না। In 1938, 1938 সালে, he got the money and he went to the Calcutta Art College. তিনি সেই টাকা কি পেয়েছিলেন, 1938 সালে সেই টাকাটা পেয়েছিলেন এবং কলকাতা আর্ট কলেজে তিনি কি পড়ার সুযোগ পেয়েছিলেন। তাহলে সেটা যদি আমাদের এখানে প্রশ্ন আসে যে কলকাতা আর্ট কলেজে তিনি কখন ভর্তি হন বা কখন পড়ার সুযোগ পান, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে in 1923. He stayed there for 3 years and then he left. তিনি সেখানে কি 3 বছর পড়াশোনা করেছিলেন এবং তারপর তিনি সেখান থেকে কি বের হয়ে আসেন। কোথায় 3 বছর পড়াশোনা করেছিলেন? কলকাতা আর্ট কলেজে, তাই না? তারপর দেখো, he traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. তিনি কি এশিয়া এবং ইউরোপ কান্ট্রিগুলোতে কি ইউরোপ দেশগুলোতে ভ্রমণ করেছিলেন এবং সেখান থেকে তিনি সেখানকার নদীর ছবি, গাছের ছবি, গ্রামের ছবি এবং সেখানকার লোকজনের ছবি এঁকেছিলেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। তারপর তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো আমরা এখানে কি পাস্ট টেন্সের ইউজ করছি। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি
আঁকতেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস। সারা বিশ্বের মানুষ, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা বিশ্বের মানুষ কি এস এম সুলতান এবং তার আঁকা সম্পর্কে জানতেন। যেহেতু তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং খুব ভালো ছবি আঁকেন, তার সুনাম চারিদিকে কি ছড়িয়ে পড়ে এবং সবাই তার সম্পর্কে জানতেন। হি exhibited his paintings along with the famous painters পাবলো পিকাসো and সালভাদর ডালি। তিনি পাবলো পিকাসো, আমরা জানি, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, পাবলো পিকাসো একজন বিখ্যাত চিত্রশিল্পী। পাবলো পিকাসো এবং সালভাদর ডালির সাথে কি তিনি তার চিত্র প্রদর্শন করেছিলেন। সুলতান লাভ চিলড্রেন, সুলতান কি বাচ্চাদেরকে ভালোবাসতেন। হি এস্টাবলিশড, তিনি প্রতিষ্ঠা করেছেন নন্দনকানন অ্যান্ড সুস্বর্গ ফর চিলড্রেন, তিনি বাচ্চাদের জন্য কি নন্দনকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছিলেন। হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং, এখানে কিছু শিক্ষা প্রদান করা হয় এবং ছবি আঁকা শেখানো হয়। শিক্ষা প্রদান করা হয় এবং ছবি আঁকা শেখানো হয় কোথায়? নন্দনকানন এবং শিশু স্বর্গতে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, নড়াইলে একটি মেলা অনুষ্ঠিত হয়, সেটাকে সুলতান মেলা হিসেবে নাম দেওয়া হয়েছে এবং সেটা খুবই প্রসিদ্ধ একটি মেলা। তো কি হলো অর্থটা? এভরি ইয়ার, প্রত্যেক বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, নড়াইলে প্রত্যেক বছর কি সুলতান মেলা অনুষ্ঠিত হয়। হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর, তিনি যশোরের একটি হসপিটালে 1994 সালে মৃত্যুবরণ করেন। তাহলে এখান থেকে আমরা এস এম সুলতান সম্পর্কে জেনেছি। কি জানলাম? তার জন্ম কোথায়, তিনি কোথায় পড়াশোনা করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি শিশুদের জন্য নন্দনকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ওনার জীবনী সম্পর্কে আমরা জানলাম, তাই না? দেখো তাহলে এখান থেকে আমাদেরকে সিন প্যাসেজ আসবে, তাই না? দেখো সিন প্যাসেজ তোমাকে আমি আবার বলি, সম্পূর্ণ দিয়ে দিতে পারে, আবার অর্ধেক করেও দিয়ে দিতে পারে। তাহলে আমাকে এখানে অর্থসহ খুব ভালো করে শিখতে হবে। এবারে আসো তারপরের পৃষ্ঠায়, অর্থাৎ লেসন 3 and 4 এ 69 নাম্বার পেজে। দেখো 69 নাম্বার পেজে বি নং, সি নং এবং ডি নং রয়েছে। বি নং এ লেখা আছে রিড অ্যাগেন, আবারও পড়ো। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। তাহলে আমাকে এখানে ডিরেকশন কি দিয়েছে? যদি ট্রু হয় তাহলে টি লিখতে বলা হয়েছে, আর যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে এফ লিখতে বলা হয়েছে। দেখো এখানে কিছু সেন্টেন্স রয়েছে। সেন্টেন্সটি তুমি পড়বে, পড়ার পরে কোনটা সত্য যেখানে হবে, অর্থাৎ ট্রু যেখানে হবে সেখানে তুমি টি লিখবে। ট্রু কিন্তু লেখা যাবে না, TRUE লেখা যাবে না, শুধুমাত্র টি লিখবে। দেখো প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, তাহলে এটা সত্য, তাই না? ট্রু। তাহলে তুমি এখানে কি লিখবে? যখন তোমাকে আনসার দিবে তখন তুমি শুধুমাত্র টি লিখবে, ট্রু কিন্তু লিখবে না, কারণ আমার ডিরেকশন এখানে দেয়নি, ঠিক আছে? তারপরে দেখো সি নং এ কি লেখা আছে? রাইট দ্য ফলস সেন্টেন্সেস কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। এখানে যখন তুমি বি নং এ যখন তুমি সেন্টেন্সগুলো পড়েছো সেখানে নিশ্চয়ই ফলস আনসার পেয়েছো, তাই না? তাহলে ফলস আনসারগুলোকে সঠিকভাবে তোমাকে লিখতে বলা হয়েছে। আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো বি নং এ 1 নম্বরে দেওয়া আছে সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, সুলতান নড়াইল থেকে এসেছে। এখন নড়াইল না দিয়ে যদি এখানে যশোর দিত তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কি হতো? ফলস হয়ে যেত। দেখো আমি লিখছি, সুলতান ওয়াজ ফ্রম যশোর, তাহলে সুলতান যশোর থেকে এসেছে, এটা কি ভুল, অর্থাৎ মিথ্যা বা ফলস। তাহলে সেক্ষেত্রে আমাকে কি লিখতে হতো? এখানে এফ লিখতে হতো ডিরেকশন অনুসারে। এখন বি নং এ এতটুকু লিখতে বলা হয়েছে। এবার সি নং এ লিখতে বলা হয়েছে যে সেন্টেন্সটা ফলস হবে সেই সেন্টেন্সে সঠিক উত্তর লিখতে। তাহলে তুমি এখানে সঠিক উত্তর কি লিখবে? সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, ঠিক আছে? এখন যদি তোমাকে এখানে যশোর না দিয়ে নড়াইল দিত তাহলে আনসারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, আনসারটা হতো ট্রু। তাহলে ট্রু হলে সেখানে তোমার আর সঠিক উত্তর লেখার দরকার নেই, কারণ ওটা নিজেই সঠিক উত্তর। আর যেহেতু এখানে ফলস, তাহলে এখানে সঠিক উত্তর লেখার দরকার আছে। এজন্য আমি আবারও আমাদের ডিরেকশন অনুযায়ী এখানে আবারও আমরা কি লিখলাম? সঠিক উত্তরটা লিখে দিলাম। এটাই তোমাদেরকে সি নং এ বলা হয়েছে। এবারে আসো ডি নং এ। দেখো ডি নং এ বলেছে রিড অ্যাগেইন, আবারও পড়ো।
চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটি বাছাই করো। এখানে দুটি তোমার সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তরটা পড়বে তুমি। হোয়েন ওয়াজ সুলতান বর্ন, সুলতান কখন জন্মগ্রহণ করেছিল, সরি দুটি না চারটি দিয়েছে এখানে। তাহলে সুলতান কখন জন্মগ্রহণ করেছিল, 1923, তাই না? তাহলে ইন 1923 হবে আমাদের এখানে রাইট আনসার, তাই না? এভাবে আমাদেরকে চারটি সঠিক উত্তর দিয়েছে, আমরা সঠিক উত্তরটি খাতায় এভাবে তুলবো। কিভাবে লিখবে এখন দেখো, তোমার পরীক্ষায় যখন যদি এভাবে কখনো আসে, তাহলে তোমাকে চারটা অপশন দিয়ে লেখার দরকার নেই, তুমি শুধু প্রশ্নটা লিখবে, প্রশ্ন লিখে সঠিক উত্তরটা লিখবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো হোয়েন ওয়াজ সুলতান বর্ন, সুলতান কখন জন্মগ্রহণ করেছিল, তাই না? তাহলে এখানে তোমাকে চারটি অপশন দিয়েছে, তোমার চারটি অপশন লিখে সঠিক উত্তর দেওয়ার দরকার নেই, তুমি শুধু আনসার লিখবে। আনসারটা এখানে কি, সি নং, তাই না? তাহলে সি নং দিয়ে ইন 1923 এতটুকু লিখলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? অর্থাৎ শুধুমাত্র সঠিক উত্তরটি আমরা লিখবো, এভাবে তোমরা খাতায় লিখবে। পড়া লিখো সবাই। তোমাদের ডায়েরির আজকে পড়া থাকলো হচ্ছে ইউনিট 34 এর সম্পূর্ণ রিডিংটা অর্থ সহ সবাই ভালো করে পড়বে। অর্থ সহ শিখা এবং 69 নাম্বার পেজের বি সি ডি নং এইচডব্লিউ থাকবে, অর্থাৎ ট্রু ফলস গুলো, তারপর সঠিক উত্তরটা এবং আর হচ্ছে ডি নং এর সঠিক উত্তরটা। ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।